শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। যাদের 60-65 বছর বয়স হয়েছে, ভিডিওটা আবার আমি রিপ্লাই করছি, ভিডিওটা আবার বানাচ্ছি। সমস্ত বয়স্ক 60-65 যাদের বয়স হয়েছে, সরকার তাদের প্রতি ধ্যান দেওয়ার জন্য আমি আহ্বান করছি। তাদেরকে 6,000 থেকে 7,000 টাকা পার মান্থলি দেওয়া হোক। কারণ যখন তার বয়স হয়ে যায় তখন তার শারীরিক ক্ষমতা কমে যায়, তখন তার রোগ জীবাণু সমস্ত রোগে ব্যতীত থাকে। অতএব তাকে 6,000 টাকা করে যদি প্রত্যেক ওই মানুষগুলোকে দেওয়া হয় বার্ধক্য ভাতা, আমার মনে হয় তাদের নতুন জীবন তার একটা ফিরে পাবে, তাদের একটা চিন্তা দূর হবে। কারণ আজকাল তো বয়স হয়ে গেলে খুব কমই ছেলেমেয়েরা দেখে, ছেলেমেয়েরা এখন বাবা মাকে ঠিকভাবে দেখছে না। তাতে তাদের ডাক্তার রুজে আছে, তাদের খাওয়া খরচা আছে। 1,500 টাকায় কিছু হবে না। 1,500 টাকায় কী হবে? একটা চা দোকানে যদি 2 টাইম চা খেতে যাই, 1,500 টাকা তার মাসে তো হবে না। 100 টাকা করে দিন আপনি ধরুন, 100 টাকা করে হলে চা পানি খেতে তার 3,000 টাকা লাগবে। কিন্তু আমি মনে করি এটা 6 থেকে 7,000 টাকা ওই সকল ব্যক্তিগুলোকে যদি দেওয়া হয়, আমার মনে হয় খুব ভালো হয়। সরকারের কাছে অনুরোধ। কিন্তু এই ভালো লোককে এই 3,000 করে না দিয়ে বর্ষার টাইমে মানুষকে দেওয়া হোক 4 মাস, বাদবাকি 8 মাস না দিলেও চলবে। 8 মাসের মানুষের কাজ থাকে, এই 4 মাস 3,000 করে দেওয়া হোক। 3,000 কেন, 6,000 করে 4 মাস দেওয়া হোক। বাদবাকি টাইমটা মানুষের কাজ থাকে। বর্ষাকালটা হচ্ছে মানুষের মানে আকাল, মানুষের কাজ থাকে না, মানুষ কাজকর্মহীন হয়ে পড়ে। ওই টাইমটায় 4 মাস দেওয়া হোক, বাদবাকি বন্ধ করে দেওয়া হোক। অতএব রাজ্য বাঁচবে, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে, নাহলে রাজ্যটা বিকিয়ে যাবে। সমস্ত সরকারের কাছে আমি বলছি, এটা না করে পদ্ধতি চেঞ্জ করা হোক, তাহলে দেশ বা রাজ্য বাঁচবে। এবং বয়স্ক মানুষদের প্রতি একটু লক্ষ্য রাখা হোক। বয়স্ক মানুষকে 6 কেন, আপনি 8,000 10,000 দিলেও কেউ কিছু বলবে না। কিন্তু ভালো মানুষকে কেন আপনাদের এত টাকা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে? কাজের সন্ধান করুন, কারখানা ফ্যাক্টরি খুলুন, চাকরি দিন, বেকার শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি দিন। কিন্তু এই টাকা দিয়ে এই রাজ্য কোনো দিন চলতে পারে না। কত টাকা দিয়ে কোনো দিন কারোর অভাব মেটাতে পারবে না। ইনকাম যদি মানুষের একটা ইনকামের রাস্তা যদি তৈরি করে দেন, সেই ইনকাম করে সে তার জীবনযাপন কাটাতে পারবে। কত লোককে দেবেন? 9.5 কোটি 10 কোটি লোক পশ্চিমবাংলার। এইভাবে রাজ্য চলে নাকি? কোনো দিন রাজ্য চলবে না এইভাবে। অতএব বার্ধক্য ভাতা 6 থেকে 8,000 করা হোক, তারা নতুন জীবন ফিরে পাক। তাদের যে অবসরপ্রাপ্ত, তাদের কোনো সাহারা নেই, তাদেরকে সাহারার জায়গায় একটা এনে দেওয়া সরকারের একান্ত কাম্য আমি মনে করি। এই ভিডিওটা সবাই সাপোর্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ঝড়ের গতিতে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন।